বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আপনারাও দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা দেখেন, ভালো লাগলে আপনারা নিচে কমেন্টস করেন, আরও কি কি দেখতে চান, কি কি বুঝতে চান, জানতে চান। আমার ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিচে করেন, আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ ফরেক্স যেহেতু একটা ঝুঁকিপূর্ণ বিষয়, সেহেতু আপনার ঝুঁকিটাকে অবশ্যই কনসিডার করবেন, ডিসক্লেমারটা পড়ে নেবেন, এটা সব সময় থাকবে। আর গত ভিডিওতে সাউন্ডের সমস্যা ছিল, আর আমি সেই জন্য দুঃখিত। আজকে আশা করি সাউন্ডের সমস্যা হবে না, যদি হয় আপনারা কমেন্টস করবেন। কারণ আমি সেট আপ নিয়ে একটু মানে সার্চ রিসার্চ করতেছিলাম, সেই জন্য এই অবস্থা হয়েছে। টেস্ট ট্রায়াল করতেছিলাম। ডিক্সি গোল্ড আমরা ডিপ অ্যানালাইসিস করবো, আপনারা জানেন আমি ডিপ অ্যানালাইসিস করি, এবং বাংলাদেশে আমার জানা মতে আমি যেভাবে অ্যানালাইসিস করি অন্য কেউ সেভাবে অ্যানালাইসিস করে না। যেমন আমি কট অ্যানালাইসিস করি, ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস করি, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করি, সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ অ্যানালাইসিস করি। আমি কিন্তু নর্মাল স্মার্ট মানি ওগুলা দিয়ে আমি করি না, কারণ ওগুলা কাজ করে না। কাজ করে না বলতে কাজ করে, কিন্তু তার আগে আপনাকে টেস্ট করতে জানতে হবে, সেটা আমরা দেখব পরবর্তীতে। ডিপ অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো কিন্তু সব কিছু শিক্ষামূলক, কোনো বাই সেল সিগন্যাল না। আপনার যদি ভালো লাগে, আপনার ট্রেডিংয়ের সাথে যদি আপনি অ্যালাইন করতে পারেন, ম্যাচ করতে পারেন, শ্যুট করতে পারেন, দেন আপনি আমার এই লেভেলগুলো আপনি টেস্ট করবেন, চেক করবেন, ঠিক আছে? আর পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন, এটা আমার নিজস্ব একটা বিষয়, যেটা আপনারা সব ভিডিওতেই জানেন। আর আমার মূল উদ্দেশ্য হলো যে এডুকেশন নিয়ে কাজ করা। এডুকেশনের বাইরে আমি কোনো কাজ করি না। এইভাবে আমি 15 বছর কিন্তু আপনাদের মাঝে আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আর পিটিজি স্পেশাল পেইড কোর্স 2025 এখন চলতেছে, যেটা আমার 15 বছর পূর্তি উপলক্ষে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে দেওয়া আছে। এখানে আপনি পজ করে পড়ে নেন, এবং বিস্তারিত দেখার জন্য আপনারা এই সেকেন্ড পিটিজি ট্রেড লজিক চ্যানেলটাতে যাবেন, তাইলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এই যে এইটা ভিডিও ফরেক্স পিটিজি ফরেক্স ফ্যাক্টরি জার্নি 15 বছর পূর্তি, সেটার বিষয়ে কিন্তু আমি একটা স্পেশাল সুযোগ দিয়েছি ট্রেড করার এবং পিটিজি শিখার, মাত্র 15,000 টাকায়। এই 15,000 টাকায় ট্রেড শিখা এবং আমার সাথে ট্রেড করার একটা অপূর্ব সুযোগ। অপূর্ব মানে পূর্বে এই ধরনের সুযোগ আমি কখনো দেই নাই। যারা আপনারা এই সুযোগটা নিতে চান তারা বিস্তারিত ওই ভিডিওতে দেখেন, এবং নাম রেজিস্টার করতে আমার সাথে হোয়াটসঅ্যাপ, মোবাইল এবং বিকাশে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা এইখন আমি যে স্লাইডগুলো দেখাবো পজ করে আপনারা পড়ে নিতে পারেন। যে কেউ যাচাই বাছাই করার জন্য, বোঝার জন্য, জানার জন্য আমার সাথে 5,000 দিয়ে জয়েন করলে পরে 5টা লাইভ ক্লাসে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে, আপনি অনেকদিন ট্রেড করেন, লাভ করেন, লস করেন, কেন করেন বুঝেন না, সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। মানে ডাইরেক্ট আমার সাথে কানেক্ট করার জন্য এই 5,000 কিন্তু পরবর্তীতে আপনি আমার সাথে যে কোনো কোর্স করবেন সেখানে 5,000 কম পাবেন। তার মানে এইটা একটা ডাবল একটা অপরচুনিটি। এবং ট্রেড করেন, আমার সাথে কোর্স করেন, সেখানে 5,000 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। তো এটা আমি এখানে দিয়ে রাখছিলাম। আর এই ভিডিও বিস্তারিত আছে, সেটা আপনারা পড়ে নেবেন। কারণ আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে এডুকেশন নিয়ে কাজ করার জন্য, এবং এডুকেশন প্রমোশন করার চেষ্টা করি, প্রচার করার চেষ্টা করি। আমার 99% সব কিছু ফ্রি। সেগুলো দেখার পরে যাদের আগ্রহ হবে তারা কিন্তু সেই জিনিসগুলো করবে। আচ্ছা, তো আমরা এখন চলে যাচ্ছি কট দেখার জন্য। তো কট আমি এই চ্যানেল থেকে দেখাচ্ছি, আপনারা জানেন, ট্রেডিং স্টার, তারপরে সিএমই থেকে দেখাই। আমি কিন্তু সব কিছু ওপেন আমি দিয়ে দিই। আপনি যদি এখন এটাকে রিড করতে না পারেন, না পড়তে পারেন, তাহলে এটা আপনি ইউজ করবেন না। এটা আপনাকে শিখতে হবে, ঠিক আছে? এটা আপনাকে শিখতে হবে, নাইলে কিন্তু আপনি করতে পারবেন না, আপনার সমস্যা হবে, ঠিক আছে? আর আমরা এখন চলে যাব ইয়েতে, কি বলে, আমরা চলে যাব এখন আমাদের অ্যানালাইসিসে চলে যাব। প্রথমেই আমরা ডলার ইন্ডেক্স দেখব, এবং ডলার ইন্ডেক্সে কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন যে আমি আপনাদেরকে প্রায় 1 মাস যাবত যে লেভেলগুলো দিছি, সেই লেভেলগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাজ করতেছে। আপনি আগের যে কোনো ভিডিও উঠাইয়া দেখেন, এই লেভেল আমি এখান থেকে আপনাদেরকে শো করছি, এবং আগের যে ভিডিও সেখানে আমি আপনাদেরকে শো করছিলাম যে এই পর্যন্ত যাইতে পারে। কেন যাইতে পারে? তার একটা লজিক থাকবে, অর্থাৎ ইমব্যালেন্সটা কোথায় আছে, বায়ার সেলাররা কোথায় আছে, কোথায় তারা
আমাদেরকে ডমিনেট করতেছে, কোথায় তারা আমাদের সাথে কাজ করতেছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে। আর আমি সবসময় বলি আপনারা নিজস্বভাবে কিন্তু সার্চ করেন, রিসার্চ করেন, জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। আপনি কত লস করলেন, কত উইন করলেন সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলে আপনি কীভাবে লং টার্ম সারভাইভ করতে পারবেন এই মার্কেটে, সেই জন্য আপনাকে এডুকেটেড হইতে হবে, শিক্ষিত হইতে হবে। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি সব কিছু আপনাদেরকে রেগুলার দিতেছি, আপডেট দিতেছি। তো যাই হোক, এই ভিডিওতে এখন আপনি দেখেন এখানে কিন্তু একটা সেলাররা নিচে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কারণ এনএফপিতে একটা খুবই বাজে ডাটা আসছে, বাজে ডাটা আসছে। 1110 তাদের এক্সপেকটেশন ছিল, 73 আসছে, তার মানে হিউজ একটা গ্যাপ। এখন এইটা হইলো ফান্ডামেন্টাল একটা বিষয়। এখন জিওপলিটিক্যাল বিষয় আছে বা ফান্ডামেন্টাল নিউজের ব্যাপার আছে। ট্রাম্প কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর এবং টেরিফ একটা অনেক বড় ফ্যাক্টর, এবং ট্রাম্প এবং টেরিফের কারণে এবং রাশিয়ান টেনশনের কারণে কিন্তু যে কোনো সময় মার্কেটের চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ ডলার অনেক নিচে চলে যেতে পারে, গোল্ড অনেক উপরে চলে যেতে পারে, আবার ডলার অনেক উপরে যেতে পারে, গোল্ড। এখন এই যে যাবে কি যাবে না, সেই জন্যই কিন্তু আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদেরকে সেই জ্ঞান, সেই নলেজ, সেই শিক্ষা আমাদের থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা সেটা পারবেন না। ঠিক আছে? তাহলে আমাদের মূল কথা হলো যে আমরা যদি ডলারের দিকে তাকাই, তাহলে ডলার এখন যেই পজিশনটাতে আছে, এই পজিশনটা এই জায়গাটাকে ব্রেক করছিল। এখন এই জায়গাটা যদি হোল্ড করে আবার উপরে যায়, যাইতে পারে। আর যদি এই জায়গাটা ব্রেক করে দেন, তাই সে কিন্তু এইখান থেকে উঠছে, তার মানে ডলার এই পর্যন্ত আসতে পারে। আসার পরেও কিন্তু সে পড়তেই থাকবে, তা তো আর হবে না, সে উপরে যাবে। তো উপরে যাইলে আমরা অলরেডি এইটা একটা রেঞ্জ পাইছি, এইখান থেকে সে উঠছে, এবং মাঝখানে আমরা এইটা পাইছি। এখন আমাদের দেখতে হবে যে ডলারটা কি করছে। এ বি সি ডি যদি আমরা ধরি, হ্যাঁ, বা আমরা যদি 1 2 3 4 ধরি, এক্স ওয়াই জেড যাই ধরি না কেন, আমরা এইখান থেকে বায়াররা উপরে নিচে, সেলাররা নিচে গেছে। সেলাররা কিন্তু বেশি নিচে নিতে পারে নাই, তারপরে আবার বায়াররা উপরে নিয়ে গেছে। এখন সেলাররা নিচে নিচে, এখন সেলাররা কতটুকু নিবে সেইটার উপরে ভিত্তি করে আমরা ডলার দেখব এবং গোল্ড দেখব। তো আমি এই যে আমি ড্র করে দিলাম, দেখায় দিলাম কোথায় কোন জায়গায় যাবে, সেটা আপনাদেরকে ব্যাখ্যা করলাম। হ্যাঁ, এই যে লেভেলটাকে তারা ব্রেক করছিল, এখন এই ক্লিন ব্রেকটাকে যদি হোল্ড করে অথবা রেঞ্জিং করে দেন ব্রেক করে, আমরা এই পর্যন্ত আশা করতে পারি। অথবা যদি গোল্ড দেখা যায় কোনো কারণে ফল করে এবং ডলার ট্রাম্পের কারণে কোনো কারণে যদি রাইজ করে এখান থেকেই, দেন পরবর্তী এইখানে যাইতে পারে, পরবর্তী এইখানে যাইতে পারে। এখনই যাবে না কালকে যাবে না পরশু যাবে, সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। তবে আমি মনে করতেছি ডলার যদি একটু কারেকশানও হয়, খুব বেশি একটা ফল করতে ট্রাম্প দিবে না। ট্রাম্প কিন্তু এখন টেরিফ নিয়ে খুবই এক্সাইটেড, এবং টেরিফ নিয়ে কিন্তু সে বিভিন্ন দেশের সাথে ডিলগুলা করেছে। এখন টেরিফ যদি বাড়ে, এর অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি না, বাট সেখানে কিন্তু ডলার স্ট্রং হয়, আমরা দেখছি। কেন সেটা আমরা জানি, কারণ টেরিফ বেশি মানে আপনি আগে একটা 100 টাকা পাইতেন, এখন 25% বেশি পাইতেছেন, 25 টাকা বাইরে গেল, তার মানে এটা তো ডলারকে স্ট্রং করলো। কিন্তু নানান কারণে আবার উইকনেস আছে, ফান্ডামেন্টাল, এনএফপি ডাটা, জব ডাটা, হ্যাঁ, তারপরে প্রডিউসার, সিপিআই, পিপিআই, এগুলো অনেক ফ্যাক্টর আছে। কিন্তু আমার মনে হচ্ছে ট্রাম্প তার মেইন উদ্দেশ্য ডলারকে স্ট্রেনথেন করা, কিন্তু সেটা কতটুকু পারবে না পারবে সেটা আমরা দেখব। তাহলে ডলার সম্বন্ধে আমাদের যে আলোচনা, আমরা এখানে ডলারের যে অ্যানালাইসিস, পিটিজি অ্যানালাইসিস, পটেনশিয়াল অ্যানালাইসিস, সেটা আমরা এই পর্যন্ত করলাম। 4 আওয়ারে যদি যাই, সেখানেও আমরা বলবো যে অবশ্যই আপনারা এই লেভেলটাকে খেয়াল করেন, এই লেভেলটা কিভাবে হোল্ড করে না ব্রেক করে। ঠিক আছে, হোল্ড করে না ব্রেক করে। এর আগে কিন্তু এই লেভেল থেকে ব্রেক করছিল, তার মানে এইখান থেকে কিন্তু বায়াররা স্ট্রং হয়েছে, সেলারদেরকে ডোমিনেট করছে বায়াররা। তাহলে এই পর্যন্ত যায়ও কিন্তু মুভ করতে পারে। ঠিক আছে, তারপরে এইখান থেকে বায়াররা মুভ করেছে, এই পর্যন্তও আসতে পারে। এইখান থেকে বায়াররা মুভ করছে, তারপরে এই পর্যন্ত আসতে পারে। কোন পর্যন্ত আসবে তার জন্য কিন্তু আমাদের অনেক ধরনের বিষয় রয়েছে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আছে, সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ আছে, সেগুলো আমরা দেখব। আমি আজকে ডিপ অ্যানালাইসিস করতেছি, কারণ প্রথম, তারপরে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ। তো এখন আমি যদি গোল্ডে যাই, তাহলে গোল্ডে যদি যাই, তো গোল্ডে আমরা কিন্তু এই লেভেলগুলো আপনাদেরকে দিছিলাম, এবং আলহামদুলিল্লাহ এই লেভেলটাকে নিচে, এই লেভেলটাকে নিচে, এরপরে এই পর্যন্ত চলে আসছে এনএফপি ডাটার কারণে। এখন এনএফপি ডাটার কারণে যে আসছে, এটা কি সে হোল্ড করবে নাকি একটু কারেকশান করবে? এখানে কিন্তু হিউজ গ্যাপ তৈরি হয়েছে, তাই না? এখানে গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপ মানে লিকুইডিটি। এই গ্যাপগুলা কিন্তু ফিল করার জন্য আসতে পারে গোল্ড। তার মানে মার্কেট ওপেন হওয়ার পরে যে সে লাভ দিয়ে উপরে যাবে, এটা আমি আশা করি না। আমি মনে করি গোল্ড আবার একটু এই পর্যন্ত আসতে পারে, অর্থাৎ
এই যে ব্রেকিং পয়েন্টটা, এই ব্রেকিং পয়েন্টটাতে আইসে তারপরে আবার উপরে যেতে পারে অথবা আরও নিচে আসতে পারে, কারণ এখানে গ্যাপ আছে এবং সেটা নির্ভর করবে ডলারের উপরে, ট্রাম্পের উপরে। তাহলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে সব লেভেল দিয়ে দিলাম। আর গোল্ড আপনি যত ডিপে যাবে তত বাই, যত ডিপে যাবে তত বাই, যত ডিপে যাবে তত বাই। আর উপরে গেলে সেল করবেন কি না সেটা আপনার ব্যাপার। সেল করার জন্য আপনার যদি স্ট্র্যাটেজি থাকে, মেথড থাকে, তাহলে সেটা করবেন। আমি কিন্তু আমার কোর্সে বাইসেল দুটোই শেখাই এবং বাইসেল প্যাটার্নগুলো শেখাই, রিজেকশান শেখাই, প্রিমিয়াম শেখাই, ডিসকাউন্ট শেখাই। এখন ডিসকাউন্ট কি, প্রিমিয়াম কি, এগুলো আপনাদেরকে শিখতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তাহলে ডলারের ইন্ডেক্সটা আমি দিলাম। আর জিবিবি বা অন্যান্য যেই পেয়ারগুলো আছে সেগুলো তো ডলারের উপরেই নির্ভর করবে। তারপরে ট্রাম্পের যে ট্যারিফ ডিল আছে তার উপরে নির্ভর করবে, ঠিক আছে। আর আমরা যদি ভলিউম স্টোর অ্যানালাইসিস দেখি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে এই যে ক্যান্ডেলগুলো দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু বিগ হিউজ ক্যান্ডেল এবং হিউজ। এখন এখানে বায়ারও আছে, সেলারও আছে। এখানে কিন্তু বলতে পারবেন না যে শুধু সেলাররা আছে, কারণ এটা বলার কোনো উপায় নেই। তার মানে এখানে বায়ারও আছে, সেলার আছে। তাহলে এই ক্যান্ডেলগুলো রিড করতে জানতে হবে। রিড করতে না জানলে কিন্তু কাজ হবে না। এমনও তো হইতে পারে যে বায়াররা সেলারদেরকে ট্র্যাপ করছে, এরপরে আরও উপরে যাবে, হইতে তো পারে। তাইলে আমরা দেখবো যে কী হয়। ডলার ইন্ডেক্স ইজ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন। এটা মাথায় রাখতে হবে, বিকজ অফ ট্রাম্প, বিকজ অফ জিওপলিটিক্যাল সিচুয়েশন। আজকে ভিডিওটা যারা দেখতেছেন তারা কাদের ভালো লাগলো মন্দ লাগলো নিচে কমেন্টস করেন। প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আমাদেরকে দেখেন। এখানে কিন্তু হিউজ একটা সাপোর্ট বলেন বা একটা হোল্ডিং পজিশন কিন্তু আছে। এখন এটা ব্রেক করলে নিচে যাবে, আর যদি হোল্ড করে দেন আরও কিন্তু উপরে যাবে। উপরে গেলে গোল্ড নিচে যাবে। এখন বারবারই বলতেছি, এটা মাথায় রাখবেন যে এইগুলা কিন্তু ট্র্যাপ হইতে পারে, ট্র্যাপ হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা গোল্ড দেখলাম, ডলার দেখলাম, সব কিছু দেখলাম, লেভেলগুলো দেখলাম। আর আপনারা যারা কোর্স করতে চান, আমার মতো অ্যানালাইসিস করতে চান, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করে না, কট, ওপেন ইন্টারেস্ট, তার সাথে ভলিউম স্টোর অ্যানালাইসিস, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, স্মার্ট মানি তো অবশ্যই আছে, তো তারা আমার সাথে যোগাযোগ করেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। 12 মিনিট হয়ে গেছে ভিডিও। আল্লাহ হাফেজ।